হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি গোলাপ পিঠার রেসিপি নিয়ে এসেছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু এই পিঠাগুলো অসাধারণ মজাদার এবং রসালো। এই পিঠার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। প্রথমে এখানে আমি পিঠার জন্য আটা সিদ্ধ করে নিয়েছি। এই আটাতে এখন একটা ডিম দিয়ে দিব। এখন ভালোভাবে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিব পিঠার জন্য। এখানে 1 কাপ সিদ্ধ আটার জন্য আমার লাগছে একটি ডিম। আটার পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণও বেশি লাগবে। এখন সামান্য তেল দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিলের মতো সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন। এখন পিঠা বানানোর জন্য বড় একটা রুটি বেলে নিব। আটা দিয়ে ভালোভাবে আবারও একটু ময়ান দিয়ে রুটিটি বেলে নিব। আমি নর্মাল রুটির মতোই পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। তারপর একটা পিনাট বক্সের ক্যাপ দিয়ে ছোট ছোট করে আমি রুটিটি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে প্রতিটি পিঠার সাইজ একই রকম হবে এবং দেখতে পিঠাগুলো খুব সুন্দর লাগবে। সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এরপর একটা রুটি মাঝামাঝি থেকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর 2টা রুটি একসঙ্গে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম। তারপর 3টা ভাগে ভাগ করে নিব এই রুটিটি। এখন সমান 2 ভাগে ভাগ করে নেওয়া রুটি থেকে একটি রুটি দিয়ে একটা কলির আকারে শেপ দিয়ে নিলাম এবং মাঝ বরাবর এটি বসিয়ে দিলাম। এখন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে পিঠার ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আমি। এই পিঠাগুলো বানানো আসলে খুবই ইজি, যে কেউ খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সহজে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। আর পিঠাটি দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি মাঝারি আকারের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো আকারে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। অফ ক্যামেরায় আমি কয়েকটি পাতাও বানিয়ে নিয়েছি পিঠাগুলোর সঙ্গে। একসঙ্গে যেন অনেকগুলো গোলাপ ফুটে আছে এরকমই লাগছে দেখতে পিঠাগুলো। এক কথায় এগুলোকে রোজ ফ্লাওয়ার ফরেস্ট বলা যায়। এখন শিরা বানিয়ে নিব। তার জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পানির জন্য এখানে লাগছে 2 কাপ চিনি। চিনি ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে কয়েকটি সাদা এলাচ দিয়ে দিব। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে শিরার মধ্যে। এরকম বলক এসে গেলে এখানে এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে বলক তুলে নিলেই শিরাটি রেডি হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর পিঠাগুলো এখন তেলে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। তারপরে একটা একটা করে পিঠা তেলে ছেড়ে দিলাম। এরকম করে কয়েকটি করে পিঠা তেলে দিয়ে ভেজে নেব লালচে কালার করে। একটা পাশ যখন একটু হয়ে যাবে তখন এগুলো উল্টিয়ে দিয়ে ভালোভাবে সব দিকটা লালচে করে ভেজে নেব। এরকম ব্রাউন করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এগুলো তেল থেকে ছেঁকে তুলে সরাসরি এগুলো চিনি শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে এগুলো বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট শিরায় দেওয়ার পর সব দিকটা উল্টিয়ে পাল্টিয়ে শিরা থেকে ডুবিয়ে তুলে নিলেই হবে। এরপর এখন আমি পাতাগুলো ভেজে নিব। এগুলো এখন লালচে কালার করে একইভাবে ভেজে নেব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো তেল থেকে তুলে সরাসরি চিনি শিরায় ডুবিয়ে তুলে নিব। গোলাপের মতো এই পাতাগুলো একইভাবে শিরায় ডুবিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শিরা থেকে তুলে নিব। আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে চিনি শিরায় দিয়ে শিরা থেকে তুলে পরিবেশন করছি। পিঠাগুলো দেখুন শিরায় দেওয়ার পর এর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে। এগুলো কতটা রসালো এবং ক্রিস্পি হয়েছে। এগুলো ভেতর থেকে রসালো এবং উপর থেকে ক্রিস্পি। পিঠাগুলো দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে ভেতর থেকে এগুলো রসালো আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে পিঠাগুলো। একটা পিঠা আমি ভেঙে দেখাই। পিঠাগুলো ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটা রসালো হয়েছে। শিরাটা পারফেক্টভাবে পিঠার মধ্যে ঢুকে গিয়েছে আর পিঠাটা কতটা স্পঞ্জি হয়েছে আর রসালো হয়েছে দেখে তো বুঝতে পারছেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।